السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. الحمد لله. কাছে কিংবা দূরের দেশ বা বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, আশা করি কোরবানির কিছু মাসআলা আপনার ক্লিয়ার হয়ে যাবে। অনেক ভাই রাস্তাঘাটে দেখা হলে পরে কোরবানির সময় কোরবানির কিছু মাসআলা জিজ্ঞাসা করেন, এবং অনেক ভাই দূর দূরান্ত থেকেও মোবাইল ফোনের মাধ্যমেও কিছু কোরবানির মাসআলা জিজ্ঞাসা করেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক ভালো। কিছু প্রশ্ন করলে পরে আমাদের প্রশ্নের জবাব তাদের জন্য খুবই সহজ হয়ে যায়, কোরবানি তাদের জন্য খুবই সহজ হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, আমাদের এক ভাই আমার কাছে একটা প্রশ্ন পাঠিয়েছেন। যেই প্রশ্নটা হলো, কোরবানি কয় নাম ব্যবহার করা যায়, একটা পশুতে কয় নাম ব্যবহার করা যায় এবং 2-3 জন মিলে কি এক নাম ব্যবহার করা যাবে? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। সম্মানিত দিনপ্রিয় ভাই আমার, একটা পশু যদি সেটা গাভী অথবা ষাঁড় গরু হয়, তবে সেক্ষেত্রে আপনি 7টা নাম ব্যবহার করতে পারবেন। এবং প্রশ্ন করেছেন 2-3 জন মিলে কি এক নাম ব্যবহার করা যাবে? মুসলমান ভাই আমার, 2-3 জন মিলে কোরবানিতে এক নাম ব্যবহার করা যাবে না। আপনার যদি সামর্থ্য থাকে আপনি একাই কোরবানি করবেন। এখানে 2-3 জন মিলে এক নাম ব্যবহার করলে আপনার কোরবানি হবে না, বরং সেটা আপনার গোশত খাওয়া হবে। আপনার যদি কোরবানির সামর্থ্য না থাকে, 2-3 জন মিলে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যখন সামর্থ্যবান হবেন তখনই আপনি কোরবানি করবেন। এরপরে যদি ছাগল হয় অথবা খাসি, দুম্বা, ভেড়া, এইগুলাতে এক নাম একজনেই ব্যবহার করতে পারবেন। আর এটা বয়স নির্ধারণ করা হয়েছে, 1 বছর পূর্ণ হলে আপনি সেটাকে কোরবানি করতে পারবেন। আর গরু, যে মহিষ রয়েছে, সেগুলোতে যদি আপনি 2 বছর পূর্ণ হইলে পরে আপনি সেটাকে কোরবানির জন্য উপযুক্ত পশু আপনি মনে করতে পারেন। আর যে উট রয়েছে, সেক্ষেত্রে আপনার এই 5 বছর সময় অতিবাহিত হইলে পরে সেটাকে কোরবানির জন্য উপযুক্ত হবে। আশা করি ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না, যদি বিস্তারিত বলেন অনেক উপকৃত হব। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর যুগোপযোগী প্রশ্ন। কোরবানির সময় আসলে পরে আমাদের অনেক দিন প্রিয় ভাই তাদের কোরবানিকে সুন্দরভাবে দেওয়ার জন্য আমাদের কাছে, উলামায়ে কেরামদের কাছে কিছু প্রশ্ন করে থাকেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না, হ্যাঁ, আমি সংক্ষেপে বলবো, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে। তবে কোরবানি নির্ধারিত কয়েকটা দিনের জন্য, আর আকিকা সারা বছর আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আকিকা করতে পারেন। আর কোরবানির সময় যে আপনি আকিকা যদি দেন, সেক্ষেত্রে যদি মনে করেন যে সওয়াব বেশি হবে, তাহলে সেটা আপনার জন্য ভুল হবে। কোরবানির সময় আকিকা দিলে সওয়াব অতিরিক্ত কিছুই পাওয়া যাবে না। কোরবানির দিনগুলোর মধ্যে কোরবানি করাটাই সবচাইতে উত্তম এবং অনেক বড় আমল। সুতরাং আপনি আকিকা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোরবানি করাটাই সবচাইতে উত্তম। বছরের অন্য যে কোনো দিন আপনি আকিকা করে নিতে পারেন ইনশাআল্লাহ। তারপর আরেক ভাই প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির নামে কি কোরবানি করা যাবে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এরকম প্রশ্ন আমাদের সম্মুখে বারবারই আসে যে মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না। মৃত ব্যক্তির নামে কোরবানি করা মুস্তাহাব আমল। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, যে যদি মৃত ব্যক্তি আপনাকে ওসিয়ত করে যায় যে আমার জন্য কোরবানি করবে, সেক্ষেত্রে আপনার হবে সেটা আপনি কোনোভাবেই এটার গোশ আপনি ব্যবহার করতে পারবেন না, পুরাটাই আপনি গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। কারণ যিনি ওসিয়ত করেছেন, এই ওসিয়তের কোরবানি আপনি গোশ ব্যবহার করতে পারবেন না, সম্পূর্ণ গরিব মিসকিনকে সেটা দান করে দিতে হবে। আর যদি আপনি নিজের থেকেই মৃত ব্যক্তির ইসালে সওয়াব পাঠানোর জন্য কোরবানি করে থাকেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন, কোনো সমস্যা হবে না। আশা করি দিন প্রিয় ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির গোশ কয় ভাগে ভাগ করলে সবচেয়ে সুন্দর হয়? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর প্রশ্ন। কোরবানির গোশ আমরা সাধারণত 3 ভাগ করে থাকি, আর 3 ভাগ করাটাই সবচেয়ে উত্তম।
কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে। সমাজে 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখি, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিই, আর 1 ভাগ গরিব মিসকিনকে দেওয়ার জন্য সমাজে একটা অংশ আমরা পাঠিয়ে দিই, এবং যতটুকু পাঠাই তার চেয়ে বহুগুণ বেশি অংশ আমি আবার ফিরিয়ে নিয়ে আসি। না ভাই, এমনটা নয়। আপনার জন্য 1 ভাগ রাখবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে 1 ভাগ দিবেন, আর 1 ভাগ গরিব মিসকিনকে আপনি বিলিয়ে দিবেন। কুরবানি এটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। সুতরাং আপনার কুরবানিতে গরিব মিসকিনকেও কিছু শামিল করলেন, আপনি গোশ দেওয়ার মাধ্যমে তাদের মুখেও কিছু হাসি ফুটিয়ে তুললেন। সুতরাং আপনার গোশ 3 ভাগে ভাগ করাটাই সবচেয়ে উত্তম হবে। নিজের জন্য 1 ভাগ রাখবেন, আত্মীয় স্বজনদের জন্য 1 ভাগ, গরিব মিসকিনদের জন্য 1 ভাগ। তবে হ্যাঁ, এটা কি কেউ বাধ্যতামূলক করে নেওয়া যাবে না। আপনার যতটুকু মন চাই আপনি ততটুকু গরিব মিসকিনকে দিবেন, আপনার যতটুকু মন চাই ততটুকু আত্মীয় স্বজনকে দিবেন এবং নিজে খাবেন, এতে কোনো সন্দেহ নেই। এটা বাধ্যতামূলক করা যাবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের কিছু প্রশ্নের জবাব আমি দিতে পেরেছি। আশা করি আপনারা প্রশ্নের জবাবগুলো পেয়েছেন। যাই হোক, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কাছে কুরবানির গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না। আল্লাহ তাআলা বান্দার দিলের তাকওয়া কি চায় সেটা আল্লাহ তাআলা দেখতে চায়। সুতরাং কুরবানির মাধ্যমে আমরা আমাদের নিজের পশুত্ব যা রয়েছে, আমার অন্তরে যে পশু সুলভ যে আচরণ রয়েছে, সেটাকে আমরা এই পশু কুরবানির সাথে সাথে আমার পশু সুলভ যে আচরণ রয়েছে সেটাকেও কুরবানি করে দেব ইনশাআল্লাহ। কারণ এই কুরবানি মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি খুশি করানো যায়, এবং কুরবানি পশুর যতগুলো লোম রয়েছে কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন, সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা কুরবানি করব, কুরবানির নিয়ত থাকবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, গোশত খাওয়ার জন্য নয়। এই জন্য আমরা গোশত গরিব মিসকিনকে দেখে দেখে আমরা ভাগাভাগি করে দিব, আত্মীয় স্বজনদেরকে ভাগাভাগি করে দিব এবং নিজেও খাবো। আল্লাহ তাআলা আমাদের সব ভাইয়ের কুরবানিকে কবুল আর মঞ্জুর করেন। যারা কুরবানির নিয়ত করেছেন, আল্লাহ তাআলা তাদের কুরবানির নিয়তের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।